আজ তো বিশ্বকর্মা পুজো, তাই জন্য সবার প্রথম কাজ হচ্ছে পুজোর বাজার করা। চলে গেলাম বাজারে। আমার আবার চা না খেলে বাজারটাই যেন অসম্পূর্ণ থাকে, তাই এই দাদার দোকানে চা খেতে চলে গেলাম। আমি প্রত্যেকটা সময় যখনই বাজার আসি না কেন, এই দাদার দোকানেই কিন্তু চা খাই। একেবারে দত্ত জুয়েলার্সের উল্টো পাশে সোনার গয়না দেখতে দেখতে দাদার দোকানে চা খাওয়ার মজাই আলাদা। এক কাপ কেন, মাঝে মধ্যে 2 কাপও কিন্তু হয়ে যায়, এবং তারপরই শুরু হয় আমার আসল বাজার। চলো এবার শুরু করা যাক। তাহলে আজকে শুধু করব বিশ্বকর্মা পুজোর বাজার। বিশ্বকর্মা পুজোর বাজারের জন্য আমি কিন্তু রেডি। চলো বাজার করি। প্রত্যেকবার পুজোর বাজার করার সময় এই প্লাস্টিকের ব্যাগটা নিয়েই কিন্তু আমি বের হই। এটাতে বাজার করে তারপরে আমি পুজোর সমস্ত কিছু আয়োজন করি। তো প্রথমেই চলে গেলাম। দেখো আজকে বাজারে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে, কারণ প্রায় দোকানই দেখছি বিশ্বকর্মা পুজোর জন্য বিভিন্ন রকম মালার দোকান বিভিন্ন কিছু বসেছে। মানে রাস্তায় রাস্তায় একেবারে একটা পুজো রব। আর বিশ্বকর্মা পুজো চলে এলো মানেই তো দুর্গা পুজোও চলে এলো। চারিদিকে দেখো একেবারে কি সুন্দর করে বাজার বসেছে। বাজারে ঢুকতেই দেখলাম প্রচণ্ড ভিড়। সবাই এসেছে আজকে বিশ্বকর্মা পুজোর বাজার করতে। তো আমরাও চলে গেছি সেখানে। একে একে সব জিনিস, প্রত্যেকটা জিনিস কিনবো পুজোর জন্য। মালা, ফুল, ধূপ, দীপ, আরও অনেক কিছু যা যা দরকার প্রয়োজনীয় ঠাকুরমশাইয়ের কাছ থেকে লিস্ট করে নিয়েছি। আজকে সেগুলো সব কিছুই কিন্তু কেনার পালা। এই বাজারে কি মানুষ বেশি না পুজোর জিনিসপত্র সেটাই বুঝতে পারছি না। আমি তো একটু শান্তিতে ফুলমালা কিনতে এসেছি, আর এখানে জানো যুদ্ধ লেগে গেছে। বাজারে ঢুকলেই তোমার শরীরে সমস্ত ফিটনেস কিন্তু কাজ করতে হবে। হয় এখানে দৌড়াও, না হলে ওখানে ঝাঁপাও, এইরকম একেবারেই যাতা অবস্থা। তোমরা তো জানোই বিশ্বকর্মা ঠাকুরকে বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পী, ইঞ্জিনিয়ার আর কারিগরদের দেবতা হিসেবে পুজো করা হয়। তাই আজকের দিনটা আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো তোমাদের সাথে কেনাকাটা করতে করতে বিশ্বকর্মা পুজোর ইতিহাস বা শাস্ত্রে কি বর্ণিত আছে সেটা একটু শেয়ার করি। পুজো করতে গেলে ফুলের দোকানে যাওয়া কিন্তু মাস্ট। তো সেই হিসাবে আমি গাঁদা ফুল কিনে নিলাম। এখান থেকে আমের পল্লব, দূর্বা, বেলপাতা, পদ্ম ফুল, তারপরে কলার আখ পাতা সমস্ত কিছু একটা দোকান থেকে কিনে নিয়েছি। এবং বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ডাব, ঘট, দশকর্মার বিভিন্ন জিনিসপত্র, ঠাকুরের জন্য একটা মালা, সারাটা বাজার ঘুরে দেখে দেখে কিনে নিয়েছি। কারণ আজকে একেবারে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা তোমাদেরকে না বললেই নয়। প্রত্যেকটা জায়গায় দাম বেশি, এবং ছোট্ট ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিও কিন্তু আজকে বাজারে বসেছিল। তো এরপরে আমরা যেতে যেতে ফুলের বাহার দেখতে দেখতে, বিভিন্ন কালারফুল মালা দেখতে দেখতে, মানে এত সুন্দর, একেবারে একটা হই হই রই রুটাই উৎসবের মেজাজ। একেবারে বাজার, সারাটা বাজার জুড়ে একেবারে এত সুন্দর লাগছিল। বাজারটাই যেন একেবারে সৌন্দর্যে পরিপূর্ণ। এরপরে চলে গেছি ডাবের দোকানে। তারপর এখান থেকে আরও কিছু ফুল, ফলের দোকান থেকে বিভিন্ন রকমের ফল, ঠাকুরকে তো 5 ফল দেওয়া মাস্ট, এবং তারপরে প্রসাদের জন্য বিভিন্ন রকমের ফল কেনা, এবং বিভিন্ন জায়গায় দরদাম করে একটা জায়গা থেকে অ্যাপেল কেনা। অ্যাপেলগুলো যদিও অতটা ভালো ছিল না, তবুও এখন তো এটাই পাওয়া যায়। এরপরেই চলে গেছি এই যে আমাদের কোচবিহার বিখ্যাত দাস ব্রাদার্স মোড়। এরপরে দেখো বাড়ি ফেরার পালা। সঙ্গে কিন্তু ঠাকুরের দেখা পেয়ে গেলাম। সামনেই একটা বিশ্বকর্মা ঠাকুর যাচ্ছিলেন, এবং তিনি অবশ্যই পুজো পাওয়ার জন্য যাচ্ছিলেন, কারণ এর পরের দিন সকালেই পুজো। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। ঘুম থেকে উঠে স্নান করেই আমি প্রস্তুত বিশ্বকর্মা পুজোর জন্য। এখন বাজে সকাল 5:30। 5:30টার সময় আমাদের দোকানে গিয়ে আমি একদম সব কিছু রেডি করছিলাম, কারণ আমাদের পুরোহিতের সময় দেওয়া ছিল সকাল 6টাতে। একেবারেই বাজারে তখনও কোনো কিছু খোলেনি, সম্পূর্ণ বাজার ফাঁকা। শুধু আমাদের দোকান খুলে আমরা পুজোর প্রস্তুতি নিচ্ছিলাম। এতগুলো মালা এনেছি দোকানটাকে একটু হালকা করে সাজাবো বলে। তো এরপরেই দেখো সমস্ত দোকানের পরিপাটি করে, পরিষ্কার করে, ঝেড়ে, সেটাকে মুছে আমি এরপরে কিন্তু পুজোর প্রস্তুতি করছি। এবার প্রস্তুতি পর্ব করতে করতে তোমাদের সাথে শেয়ার করি বিশ্বকর্মা পুজোর উৎপত্তি এবং সৃষ্টির গল্প শাস্ত্র থেকে কিভাবে উঠে এসেছে। শাস্ত্র অনুসারে বিশ্বকর্মা দেবতা ছিলেন দেবতাদের প্রধান স্থপতি এবং প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, যিনি সৃষ্টির কর্মে যুক্ত ছিলেন। পুরাণে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেগুলো বিশ্বকর্মা পুজোর শাস্ত্রীয় ব্যাখ্যার সঙ্গে জড়িত। বিশ্বকর্মা দেবতা সম্পর্কে উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। তিনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র এবং সৃষ্টি ও নির্মাণের দেবতা। শাস্ত্র অনুযায়ী তিনি দেবতাদের অস্ত্র, নগরী এবং নানান ধরনের যন্ত্রপাতি তৈরির দায়িত্বে ছিলেন। যেমন তিনি ইন্দ্রের বজ্র, বিষ্ণুর সুদর্শন চক্র এবং শিবের ত্রিশূল কিন্তু এই বিশ্বকর্মা ঠাকুরই নির্মাণ করেছিলেন।
এরপরে তিনি স্বর্গলোকী ইন্দ্রের অট্টালিকা এবং অন্যান্য দেবতাদের জন্য নানা রকমের মহল নির্মাণ করেছিলেন। এমনকি স্বর্ণের যে লঙ্কা যেখানে রাবণ থাকতেন এবং দ্বারকা নগরী যেটা ছিল কৃষ্ণের রাজপ্রাসাদ, সেখানেও কিন্তু তার অবদান ছিল। মহাভারতেও বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। তিনি পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করেছিলেন, যেটা থেকে সবাই একেবারে তখনকার যুগে আশ্চর্য হয়ে যেত। এবং এর থেকেই বোঝা যায় বিশ্বকর্মাকে কেন দেবতা প্রকৌশলী স্থপতি হিসেবে পুজো করা হয়। এই পুজো মূলত কারিগর, স্থপতি এবং প্রকৌশলীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা মনে করেন বিশ্বকর্মার আশীর্বাদ পেলে তাদের কাজে সফলতা আসবে এবং যন্ত্রপাতি ভালোভাবে কাজ করবে। শাস্ত্র অনুযায়ী যে কোনো সৃষ্টির জন্য বিশ্বকর্মার কৃপা অপরিহার্য এবং তার পুজো করলেই সেই সৃষ্টি শক্তি আসে। তো এটার মূল যে শাস্ত্রীয় ভিত্তি সেটা ছিল যন্ত্রপাতি এবং স্থাপত্যের সঙ্গে জড়িত। পরবর্তীকালে শিল্প বিপ্লবের পর এই পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের দিনে এই পুজো প্রধানত সেসব মানুষ যন্ত্রপাতি, কারখানা এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত তাদের মধ্যে জনপ্রিয়। এইভাবে শাস্ত্রে বিশ্বকর্মা পুজোর সৃষ্টি ও তাৎপর্যকে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে বলে রাখি, যদি তোমাদের আমার ভিডিওটা দেখতে একটুও ভালো লাগছে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন ব্লগ আসেই। এরপরেই তো রয়েছে দুর্গাপুজো, সেখানে পুজো পরিক্রমাও করব তোমাদের সঙ্গে। এবং প্রতিটা পুজো, কোচবিহার সেরা পুজো কোনটি হলো, কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোন পুজো আছে, এবার কিন্তু সব কিছু মিলিয়েই সমস্ত কিছু হবে। দেখো দোকানের সামনে এখন কথা বলতে বলতে বলি, দোকানের সামনে অনেকগুলো বাইক এসেছিল, একটা মারুতি কার এসেছিল। তো আমাদের পুরোহিত মশাই সবগুলো গাড়ির পুজো কিন্তু যত্ন করে করেছেন, যাতে তারা সারা বছর ভালো মতন এই গাড়ির সঙ্গে যারা বিভিন্ন কর্মরত অবস্থায় আছেন, বিভিন্ন কাজের সাথে যুক্ত, তারা যেন সারাটা বছর ভালো করে এই সব কাজ কোনো রকম বিঘ্ন ছাড়াই যেন করতে পারেন। তো বিভিন্ন রকম পুজো শেষে আমাদের দোকানের পুজোটাও কিন্তু প্রায় শেষের পথে, তখন বাজে মাত্র 8:30 কি 9টা। তো সকাল সকাল পুজো শেষ করার একটা আলাদা একটা মহিমা আছে। সকালবেলা পুজো শেষ করে বাড়িতে এসে সুন্দর মতো সারাদিন ঘোরাফেরা করো, সারাদিন বিভিন্ন রকম খাওয়া দাওয়া করো, তারপরে কিন্তু আর কোনো টেনশনের ব্যাপার নেই। তো ঘুম থেকে উঠে পুজোর একটা সব কিছু তৈরি করা, এটা একটা আলাদাই আনন্দ দেয়। তো আজকে আমার দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। তো আমাদের দোকানে পুজোর সময় যজ্ঞ হয়, তো সেই যজ্ঞের কিছুটা অংশ তোমাদের সাথে তুলে ধরলাম। বিশ্বকর্মা ঠাকুর সবার মঙ্গল করুন এবং যারা বিভিন্ন কারিগরি ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন প্রকৌশলের সঙ্গে যুক্ত, তারা যেন সারাটা বছর ভালো মতন কাজ করতে পারেন, এই হচ্ছে প্রার্থনা। এই একটাই প্রার্থনা আজকে ঠাকুরের কাছে জানাই। এবং অবশ্যই আজকে আমাদের সমাজে যা চলছে সেটার জন্য আজকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে সেটার মীমাংসা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এখানে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার যে এই ফেসবুকের ছোট্ট পেজটি আছে সেটাকে কিন্তু একটুখানি সাপোর্ট করে দিও। তো দেখো যজ্ঞও মোটামুটি শেষের পথে, এবং যজ্ঞ হয়ে যাওয়ার পর সবাইকে আমরা প্রসাদ বিতরণ করেছি। প্রসাদ বিতরণ করে বাড়িতে এসে বাকি সময়টুকু সারাদিন কাটিয়েছি। তো সেখানকার ভিডিও আর নেওয়া হয়নি, প্রসাদ যে আমরা কিভাবে কাকে দিয়েছি সেই ভিডিওটা আর তোলা হয়নি, শুধুমাত্র পুজোর ভিডিওটুকুই রেখেছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।